Hi guys, good morning and আজকে আমাদের লাস্ট ডে ইন আলেপি ইন কেরালা অ্যান্ড এখন বাজে সকাল 8টা। সকালবেলায় আর আমরা যাইনি বিচে বিকজ কোনো লাভ নেই। তো এখন আমরা একটু বিচে যাব অ্যান্ড তারপরে এসে ফটাফট ব্রেকফাস্ট করবো অ্যান্ড তারপরে আমাদের এখান থেকে চেক আউট আছে। তারপরে দেখি কোনো প্ল্যানস আছে। এই যে এর লাস্ট দিনের জন্য বাঁচিয়ে রেখেছিল এই ড্রেসগুলো বিচে পড়ার জন্য। এখন আমি বুঝতে পারছি, দেখো টাওয়েলটাকে কোথায় টাঙিয়েছে, দেখো এটা কি হয়েছে বললো দরজার মধ্যে। যাই হোক, তো চলো আজকে আমি এই ড্রেসটা পরেছি বিকজ আমার মনে হচ্ছে বিচে এটা ভাইব্রেন্ট লাগবে। ওইখানে আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। এই যে পুলে সবাই সকাল সকাল করে নিয়েছে। আমরা কালকে সন্ধ্যাবেলা গেছিলাম বাট ওখানে আর ভিডিও করিনি, সবাই ছিল তো আমার একটু অকওয়ার্ড লাগছিল। এই রিসর্টটা অ্যাকচুয়ালি একদমই নতুন, সো এখান থেকে ভিউটা দেখো এরকম ছোটোর মধ্যেই করেছে বাট ভালো। এ দেখো একটা বোট এখন চলছে। এইটা আমার মনে হচ্ছে লোকাল স্টার্টিং পয়েন্টটা, আর ওইটা হচ্ছে অ্যাকচুয়াল ইয়ার। এটা মানে ডেইলি বেসিসে যারা যাওয়া আসা করে না তাদের জন্য। এটা ভালো করে খোলেনি, 15টা বাজতে চললো অ্যান্ড খুলবেই বা কেন? এখানে সবার এত হাউস বোট আছে। আমরা যে রিসর্টটা এখানে ছিলাম সেখানে আমাদেরকে এখন সকালবেলা ব্রেকফাস্টের সময় জিজ্ঞেস করছে যে তোমরা কি যাচ্ছ হাউস বোটে। বললাম যে, তখন পল্লবের মুখ থেকে ফাইনালি বেরোলো যে হ্যাঁ আমরা হাউস বোটে যাচ্ছি। হ্যাঁ, তখন আমি বুঝতে পারলাম যে ওকে। বললো যে না অলরেডি বুকড আছে অ্যান্ড তখন উনি বললেন যে আমাদের 12টা হাউস বোট আছে। বললাম আচ্ছা, আর 2টো শিকারা আছে। বললাম আচ্ছা। তো তখনই বুঝতে পারলাম যে এখানের মানুষরা মানে এই শিপের বা বোটের বিজনেসটা খুব ভালো। গডস ওন কান্ট্রি। আমরা দেখতে পাচ্ছি এখানে মানে পলিউশন লেভেল খুবই কম। ইভেন কোচি, মানে কোচি স্টেশনের ওদিকে ওই সিটির কাজটাতেও কম। প্লাস্টিকসও খুবই অনেক জায়গায় নো প্লাস্টিক ইউজই করে না, খুব রেয়ারলি। সো একদম নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা জায়গায়। মুন্নারের তো কিছু বলারই নেই। রোড কোয়ালিটি তোমরা তো দেখতেই পাচ্ছ, ওটাটাই তোমরা ট্রিপটা আমাদের সাথে ছিলে, তো গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধাই নেই। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো গাড়ি নিয়ে এসো। মানে আমরা এখানে এসে এর্নাকুলাম স্টেশন থেকে গাড়ি বুক করে, সেটাও আমার কাছে বলা হয়নি আমাকে। এটা টার্ন লেফট না লেফট। তো আমরা পৌঁছে গেছি বিচে অ্যান্ড নাও আই এম এক্সাইটেড। আর একটু বিচে ভিজে নেব না। পল্লবের ড্রেসটা দেখো, সবসময় এরকমই করে। এইদিকে নামবে নাকি অন্যদিকে? এইখানেই তো ওই ইয়েটা আছে, ওই ব্ল্যাক যেগুলো ছিল কালকে। অনেকটা স্ট্রেচ, পা ধরে যাচ্ছে হাঁটতে বালিতে হেঁটে। হ্যাঁ, এই সাইডে এই যে এইগুলো আছে ফটোজেনিক, এখানে সব ফটো তোলা যায়। সমুদ্রের ধারে প্রিয় মানুষের সাথে বসে থাকা, পায়ের নিচে নরম বালি আর সামনে অসীম ঢেউ, এই মুহূর্তগুলোই সবচেয়ে সুন্দর। আর এগুলোই আমাদের সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি অ্যান্ড এবারে চেক আউট করবো। সব প্যাকিং হয়ে গেছে। এখন বাজে 11:30। এখন দেখি একটু এখানে বাজার আছে, এখানে একটু দেখবো যদি 1-2টো সোভিনিয়ার নিতে পারি। শপিং করা আমাদের কাছে সত্যিই টাইম নেই অ্যান্ড পেশেন্সও নেই, কারণ রোদ প্রচণ্ড বাইরে। আমরা এখন একটা হ্যান্ডলুম আউটলেটে ঢুকেছি। এখানে পুরো নিয়ে হ্যান্ডলুম আছে এদের, আর এখানে এরকম ড্রেসেস অ্যান্ড অল আছে, গিফট আইটেমসও আছে। সো লেটস সি। পারফিউমস, আচ্ছা এখানে তো ইয়ে আছে, এখানে ওনাদের কিছু কালেকশনস আছে। এটা মালাবার সিল্ক বলছে, 3000 থেকে স্টার্টিং। সো দেখছি যদি কিছু পছন্দ। আমার বর হঠাৎ করে বললে তুমি নিতে পারো না, এসছো এখানে তুমি এইখানে একটা জিনিস নিতে পারো, কি আছে। আর বারবার তো আসবে না এখানে, আর ওখানে এই জিনিসগুলো ডবল দামে বিক্রি হবে। হ্যাঁ সেটাও ঠিক। কাঞ্জিভারাম ওখানে ডবল দামে বিক্রি হবে। हाँ, कांजीवरम क्यों प्राइस का नाम है? इधर का साड़ी का नाम ये सिल्क है, एक्चुअल सिल्क है कि मिक्स्ड है थोड़ा? मिक्स नहीं है, सिल्क एक्चुअल सिल्क है। ओके कांजीवरम कुछ अलग है ना। हाँ, এইটা একটা দেখালো কাঞ্চিপুরম, কি দারুণ দেখতে, দেখো একবার
এটা 10,000 দাম, বাট এখন আমার এতটা নেওয়ার নেই, এখন কোনো অকেশনও নেই কাছাকাছি। অসাধারণ দেখতে, এদের পাটটা দেখো, ওয়াও পড়লো, দেখতে খুব সুন্দর। দিস ইজ 5,000 রেঞ্জ। 5,000. Dinay na try na. Ere. They the try. 5,750 na. ওকে, তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের বোট হাউসের, যেটা দেখো বোট হাউসগুলো, এটা ডাবল ডেকার, একটা সিঙ্গেল ডেকারও আছে, মানে সিঙ্গেল ফ্লোরের আছে, ম্যাক্সিমাম ডাবল ডেকারই আছে। সো দেখি আমাদেরটা মনে হয় সিঙ্গেল ফ্লোরেরই নেওয়া হয়েছে, জানি না আমি ঠিক। তো চলো, এরপরে মজা আসবে। তো দেখো ওইখান থেকে আমরা চেপে চেপে এলাম, আর এটা হচ্ছে এখান থেকে চালানো হবে, এটাও ডাবল ডেকারই আছে। আর নামার সময় আমি আবার ভিডিও নিয়ে নেবো। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা সিটিং এরিয়া, অ্যান্ড এই হচ্ছে দেখতে এখানটা, এই হচ্ছে জায়গাটা। এটা আমাদের কিচেন এরিয়া, আমাদের লাঞ্চটা কমপ্লিমেন্টারি আছে এখানে কিচেন এরিয়া, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুম। সত্যি দারুণ দেখতে, এইটা হচ্ছে রুমটা, খুবই সুন্দর। চলো, এখান থেকে একজন থ্যাংক ইউ হাজবেন্ড, মেমোরেবল ট্রিপ, মেমোরেবল ট্রিপ। এইটাও খুব সুন্দর লাগছে, ওয়াশরুমটাও ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, ফ্যানটা এটা একটু তুলতে হবে, যাবে এখানে বসেও দেখা যাবে, অসাধারণ ধরে। ওখানে একটা মিরারও দেওয়া আছে বেডটাতে, জানলাও আছে। কেমন লাগছে বলো? এটা যখন চালু হবে না পুরো হিলবে পুরো জিনিসটা, না বোঝা যাবে না। এটা হাউস বোট। যে আমরা একটু উপরে যাচ্ছি এবারে, দেখি এখানটা কেমন। আচ্ছা, এইখানে ডাইনিং স্পেসটা আছে, এই যে এটা ডাইনিং স্পেস। আর এখানেও দুটো রুম আছে, এই যে একটা রুম, ওইটা একটা রুম, এখানেও রুম আছে দুটো। যারা নাইট স্টে করবে তাদের জন্য। আমরা নাইট স্টে, হ্যাঁ টিভিও আছে, ভালো বেশ। তো এই যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল, এটা হচ্ছে লেমন সোডা না লেমন ওয়াটার। সো এটা দরকার হবে, আমরা এখনই ভাবছিলাম যে একটু ডিজিনেস যদি আসে ভালোই হলো, ওয়েলকাম ড্রিঙ্কে এটা দিয়ে দিয়েছে, ভালো লাগছে। 1:30টার সময় ছাড়বে, অ্যান্ড 5:30টায় আমাদের ড্রপ অফ। এই যে আমাদের পাশে যে বোটটা ছিল সেটা ছাড়ছে, বোটগুলো দেখতে কিন্তু খুব সুন্দর বানিয়েছে। এখানে অনেক টাইপের বোটস আছে, মানে 10-20 এরকম লেভেলেরও বোটস আছে, 30,000-এরও ক্রুজ আছে। সো আমাদের যেহেতু মানে ডেতেই ঘোরা, সেজন্য আমরা খুব হাই লেভেলের নিইনি, যেটা মানে ডাবল ডেকার বোট সেটা নিয়েছি, মানে দুটো রুম থাকবে, এরকম 2-3টে রুম আছে, এটা তো দেখতেই পেলে তোমরা। সো এটাই নিয়েছি। সো এই যে ফাইনালি আমাদের হাউস বোটটা ছেড়ে দিল। এখান থেকে একটু দেখে নিই, তারপরে উপরে যাবো। অ্যাকচুয়ালি খুব রোদ এখন। ওয়াও, ফাইনালি ওই হাউস বোটটা বিশাল বড়। ফাইনালি আমরা এই বোটটা ছেড়ে দিলাম, একটা অন্যই ফিলিং এটা। হ্যাঁ বসো বসো, পেছনটায় বসো, পেছনটায় বসো না। দারুণ 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 এক্সপিরিয়েন্স। দেখি একবার সবাই মিলে যদি আসা যায় কেরালা আসবো। হ্যাঁ পল্লব বলছে এটা তো পুরো টাইটানিকের মতো লাগছে, অসাধারণ অসাধারণ। আমি ফার্স্ট টাইম এইভাবে চাপলাম, আমি চেপেছিলাম মানে ইয়েতে জেটিতে চেপেছি, গেটওয়ে থেকে ওই গোড়াই বিচ গেছিলাম তখন। Love it. Thank you for this trip. Most memorable trip. So আমরা এখন হাউস বোটে, we are heading towards island. And পাশে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সাইড, হ্যাঁ এগুলো হচ্ছে সব ভিলেজ, এটা পুরোটাই ব্যাকওয়াটার্স।
ওই সাইডটা মনে হয় সি নাকি ওই না সি এই সাইডটা নয়, আচ্ছা এটা সি গোটাটাই অ্যাকচুয়ালি ওই ব্যাকওয়াটার। সাইডটায়। হ্যাঁ আচ্ছা, এই পুরো আচ্ছা। গোটাটাই হচ্ছে ব্যাকওয়াটার। যাই হোক খুব সুন্দর লাগছে। এখানে আমাদের সাথে আরো দুজন আন্টি আর আঙ্কেল আছে, এনারাও মুম্বাই থেকেই, আমাদের বাড়ির কাছে ওনার মানে ইয়ে মাইকা। সো এখন পল্লবকে বলেছে একটু ফটো তুলে দিতে। এখানে আরেকটা কাপল আছে, এখন ফটো তোলা হচ্ছে। সো আমরা এখন ফ্লোটিং লাঞ্চ খাচ্ছি। আর লাঞ্চ সার্ভ হচ্ছে এখানে। এখানে রুটি আছে, ওদিকে এখন সবজি আছে, দই আছে, বাঁধাকপি, পাঁপড়, ওটা সাম্বার, ওদিকে আছে স্যালাড, আর ওদিকে রাইস আছে, আর একটা সবজি আছে, ওইটা একটা আছে আবিয়াল আই থিঙ্ক। पोटैटो करी आलू की सब्जी। শিপটা এখন সেল করছে না, এই সরি বোটটা, ঠিক আছে। আমি বারবার আমার সিপি আসছে। এই যে এদিকে অন্য হাউস বোটসগুলো এখানে সেল করছে। আই থিঙ্ক সবাইকারই লাঞ্চ টাইম চলছে। এই হাউসবোটের ডেকে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজ একটাই জিনিস বুঝলাম, সময় কত জলদি চলে যায়। দেখতে দেখতে আজ বাড়ি ফেরার দিনটা চলেই এলো। সারাদিন কোনো তাড়া নেই, শুধু জল, হাওয়া আর শান্তি। অলসভাবে জলের ওপর ভেসে চলেছি। ইস, যদি আরও কিছুদিন থাকা যেত। ওই দূরের আকাশ থেকে মনে হচ্ছে যদি ওই দিগন্তে মিশে যাওয়া অবধি এই জার্নিটা শেষ না হতো তবে কতই না ভালো হতো। মনটা এখনও ভরেনি, তাই ফিরে যাওয়ার আগে প্রতিটা মুহূর্তকে মন ভরে এনজয় করে নিচ্ছি, কারণ জানি খুব তাড়াতাড়ি এই সুন্দর জায়গাটাকে মিস করব। উল্টে সো এই দেখো সব হাউস বোটগুলো এবারে কাছাকাছি চলে এসেছে, আমরা মানে অনেকটা এগিয়ে চলে এসেছি। 3:15 বাজছে। হ্যাঁ 3:15। এরপরে মানে অ্যাক্টিভিটিস যারা করবে তারা ওই সাইডে আইল্যান্ডগুলো, ভিলেজগুলো ভিজিট করার জন্য যেতে পারে। ওটার জন্য ছোট ছোট বোটসে করে নিয়ে যাওয়া হবে। আমরা যাচ্ছি, কিন্তু প্রচন্ড রোদ। প্রচন্ড রোদ, কিন্তু এরকম সেট থাকবে নাকি? হ্যাঁ ঠিক আছে 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে পুরো এক ঘন্টায় রোদে শেষ পুড়ে হয়ে যাবো। এই বোটটা একদম আমাদের পাশে দিয়ে যাচ্ছে, গান টান বাজিয়েছে ওখানে। তো এই যে এখানে একটা আইল্যান্ডে এসে দাঁড়িয়ে আছে, একজনের স্পা করানো ছিল, মানে মাসাজ, সে নেমেছে। সত্যি অসাধারণ ভিউ, আমার তো ভালোই লাগছে, খুব ভালো লাগছে। কিছু কিনবে নাকি চিপস টিপস আনা দানা? হ্যাঁ কিছু কিনবে নাকি? এখানে আমরা নামতে পারি? জায়গায় তো নেই। যাবে নাকি? কেন যাবে? এখানে যারা নামলো তাদেরকে ফেরার সময় আমরা তুলে নেব। এখন আমরা যাচ্ছি অন্য একটা আইল্যান্ডের দিকে, যেখানে নেমে টেমে শপিং করা যাবে, অ্যান্ড ওখানে ক্র্যাবস অ্যান্ড ফিশেসও পাওয়া যায়। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, এখান থেকে আর উঠতে ইচ্ছে করছে না, দারুণ লাগছে। যত বিকেল হচ্ছে তত আরো সুন্দর দেখতে লাগছে জলটা। এই আমার বর ওখানে চেপে গেছে ক্যাপ্টেনের পাশে। এই যে এখন আমরা একটা আইল্যান্ডের কাছে এসে দাঁড়িয়েছি। এটা একটা বড় আইল্যান্ড, বিশাল বড় আইল্যান্ড, দেখো অনেকটাই বড়। আর এই যে ও নেমে গেছে এখান থেকে। এখানে মানে কেউ যদি ফিশ ক্র্যাব হ্যানা তেনা কিনতে চায় কিনে এনে দিতে পারে এদেরকে, এরা ফ্রাই করে দেবে। আর আমাদের তো এখন ভেজ, তো আমাদেরকে ভেজ খেতে হবে। এখান থেকে ভিউটা দেখো একদম দারুণ আসছে। আর এখান দিয়ে এই ছোট ছোট বোটে করে নিয়ে যাবে, পুরো গ্রামটা ঘুরিয়ে আনবে। চরম লাগছে দেখতে, বেস্ট ট্রিপ অফ মাই লাইফ এখন অবধি। সো এই ভিলেজটার নাম হচ্ছে কাইনাকারি ভিলেজ, যেখানে এখন আমাদের এই বোটটা হল্ট করেছে। হ্যাঁ তো এই যে আমার বর চলে এলো দুটো ডাব নিয়ে, আর আমরা একটু রিল্যাক্স করি। রাতে আবার ট্রেন আছে, ফালতু এখন আর রোদে ঘুরে শরীর খারাপ করে লাভ নেই।
এখানটা একটু বসি, যেরকম বলি। এইটা খাবো, হ্যাঁ, এটা খাবো আর কি অবস্থা মানুষের। তো আমাদের এখন ইভিনিং স্ন্যাক্স আছে, পাকোড়া অ্যান্ড টি কফি। আমাদের এখন কিছু করার নেই অ্যাকচুয়ালি, আমরা এখন ভেজ খাচ্ছি কদিন। না এই জায়গায় হল্ট করার কারণ হচ্ছে এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে। এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি বিকজ আর 1 ঘন্টা পরে আমাদেরকে ট্রেনে জন্য বেরোতে হবে, তো ওখানে আর চেঞ্জ করার জায়গা নেই, স্টেশনের বাথরুম আমার পছন্দ হয়। খাও। এই হচ্ছে বাইরের ভিউটা। এইখানে 1 ঘন্টার হল্ট আছে। এই 1 ঘন্টার হল্টে কিছু অ্যাক্টিভিটিস এইখানে শিডিউলড আছে, সেগুলো করা হয়। সেই অ্যাক্টিভিটিসগুলো লাইক বোটিং আছে, তারপরে এখানে কিছু ভিলেজে সাইট সিন আছে, তারপরে স্পিড বোটিংয়েরও এখানে ব্যবস্থা আছে। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্যে চার্জেস আছে পার পারসন। তো যাই হোক, আমরা এইখানে গিয়েছিলাম, এখানের সামনে মানে এটা অ্যাকচুয়ালি একটা আইল্যান্ড, তো সেই গ্রামের বাজারে একটু গিয়েছিলাম মার্কেটে, তো দেখে এলাম। এখন আমরা স্ন্যাক্স খাচ্ছি। এগুলো সব ইনক্লুডেড আছে আমাদের, মানে প্রাইস টোটাল বোটের, হাউস বোটের যে প্রাইসটা তার মধ্যে ইনক্লুডেড আছে এটা। আর এই এসিটার কথা আমি বলে দিই, যারা হাউস বোটে চাপবে ফিউচারে, এই এসি সার্ভিসটা ডে টাইমে অ্যাভেলেবেল নেই, কারণ এসি সার্ভিস নেওয়ার জন্যে ডাইরেক্ট ইলেকট্রিকের কানেকশন চাই। তো ডে টাইমে যেহেতু ক্রুজিং হয়, হাউস বোটটা সেল করে, সেই জন্য এসিটা বন্ধ থাকে। যখন নাইটে হাউস বোটটা হল্ট হয় একটা জায়গায়, তো সেখানে ইলেকট্রিক কানেকশনটা ডাইরেক্ট নেয়, তো তখন ওই এসিটা মানে চলে। তো জেনারেলি এটা টাইমিং হচ্ছে রাত্রি 9টা থেকে ভোর 6টা অবধি, এই হচ্ছে এটা টাইম। যাই হোক, বাকি ব্লগটা তোমরা দেখো, জানাও কেমন লাগলো। ফাইনালি সানসেটটা হচ্ছে, দারুণ দেখতে লাগছে। লাস্ট সানসেট অফ কেরালা, অসাধারণ ভিউ আছে, কিছু বলারই নেই জাস্ট। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবারে, বোট থেকে নেমে গেলাম অ্যান্ড পুরো ঘেমে গেলাম, গাড়িতে এসি চলছিল না তখন। এবার ট্রেন ফেনে চাপি, তারপরে আবার কথা হবে। ফাইনালি আমরা ট্রেনে চেপে গেছি অ্যান্ড এরপরে একটু পরে ট্রেনটা ছাড়বে। তো যাই হোক, এরপর এন্ড অফ ট্রিপ। হাই, গুড মর্নিং। আজকে আমাদের লাস্ট ডে অফ ট্রিপ। অলমোস্ট কর্ণাটকা বেরোচ্ছি আমরা, এখন বাজে 7:30 সকাল। তো আর 12 ঘন্টার মধ্যে আমরা মুম্বাই পৌঁছে যাবো, ব্যাক টু পাভিলিয়ন, ব্যাক টু ওয়ার্ক, ব্যাক টু নর্মাল লাইফ। এত তাড়াতাড়ি ছুটিগুলো কেটে গেল না, ভালো লাগছে না। ছুটির দিনগুলো এত তাড়াতাড়ি কেটে যায়, নর্মাল ডেজগুলো কাটতেই চায়। আর এই যে মিস্টার দত্ত হাফ প্যান্ট পরে বসে আছে, আর চাটা দিয়ে গেছে আমাদেরকে, চাটা খেয়ে নিচ্ছি। আর বেশি ব্লগ করছি না, আজকের দিনটা খুবই মন খারাপের মধ্যে দিয়ে আমরা রিটার্ন করছি। তো এই যে মাডগাঁও ঢুকছে ট্রেনটা, অ্যান্ড আমার বর এখনও অপশান দিচ্ছে আমাকে ট্রেন থেকে নামার জন্য, 2 দিনের আরও এক্সটেন্ড ট্রিপ করার জন্য। অফিসে কি বলবো, বলে দাও কিছু একটা। নামবে? দেখো সিরিয়াসলি, দেখো 10 মিনিট টাইম আছে, প্রায় নামো তাহলে। হ্যাঁ, এখন ট্রেনটা ভরবে, এবারে সব ফিরবে ট্রিপ থেকে। এতক্ষণ ট্রেন পুরো খালি ছিল, তবে এগুলো এখনো, এইটাতে শুধু ওপরে একজন ছিল, বাকি পুরো খালি, ওই দিকটা পুরো খালি, ট্রেন পুরো খালি ছিল বগিগুলো। এখন ভরবে। এখান থেকে নেমে গোয়া থেকে কিছু কিনে নাও, এখান থেকে অনেক জিনিস পাওয়া যাচ্ছে। কেন টি শার্ট ফিশার্ট তো কিনেই নাও, দুটো। কত লোক ঘুরে বেড়াচ্ছে, কি করবি বল জলদি। ড্রেস কিনে নাও, ড্রেস বিক্রি হচ্ছে। সো আমাদের ট্রিপটা শেষ হয়ে গেল, এখন বাজে হচ্ছে 6:20। ট্রেন যথারীতি মুম্বাই
তোমার মায়ের জন্য, তোমার এর জন্য, ওর জন্য তুমি তারপরে বসে যাও, একদম মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, আমি সাজেস্ট করেছি। সাজেশন গুলো দাও কেন? তোমার নামটা কি বলে দেবো এখন? ভালো 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 কি? দেখো সূর্যটা অস্ত হয়ে যাচ্ছে। অস্ত্র নয়, অস্ত। বাংলা, বাংলা তো শাশুড়ি বাংলা টিচার, জানিস তুই? অস্ত অস্ত, অস্ত্র জানিস? আরে অস্তই বলেছে। চুপ কর, একদম মিথ্যা কথা বলবি না। কিন্তু মনটা খারাপ। হ্যাঁ, এইখানে এখন দেখা যাচ্ছে মাও। কি বলছো? খারাপই লাগছে। একটা মেমোরেবল ট্রিপ ছিল না আমার জন্য। সেটা তো অবভিয়াসলি। আমি বলবো সবাই এসো একবার এই ট্রিপটায়, মানে এই জায়গাটায় ঘুরে যাও। এখানকার মানে এনভায়রনমেন্ট, রোডস সব কিছু একবার দেখে যাও। সিরিয়াসলি হেভেন অন আর্থ। Kerala is different from many other states of India. ইন্ডিয়া। যাই হোক, ভালোই হয়েছে এবারের ট্রিপটা। তোমরা এলে আমাদের কাছে বুঝতে যদি আরো 2 দিন টাইম থাকতো, আমরা গোয়া চলে যেতাম আজকে। মানে অলমোস্ট আমি রেডি হয়ে গেছিলাম নামার জন্য। তারপরে আমরা ট্রেনও দেখে নিয়েছিলাম যে কালকে তেজাস আছে, কিন্তু যতক্ষণ আমরা নামবো মানে মনস্থির করলাম, তখন দেখলাম যে বেজে গেল সাইরেন। তারপর ছেড়ে দাম। গোয়া যখন ইচ্ছা আসা যায় ওটা। হ্যাঁ, গোয়া আমাদের অলরেডি ঘোরা হয়ে গেছে। কিছু কিছু জায়গা ঘোরা হয়নি, সেগুলো আরেকবার থাকবার এসে ঘুরে যাবো। এই হচ্ছে পানভেল স্টেশন। ফাইনালি আমরা নেমে গেলাম পানভেলে। এটা আমাদের B2 কোচ ছিল অ্যান্ড দুরন্ত এক্সপ্রেস। যাওয়ারটাও দুরন্ততেই গেছিলাম, আসারটাও দুরন্ততেই ছিল। আর আমরা এবারে বাড়ি যাচ্ছি। আবার নেক্সট ট্রিপের জন্য প্ল্যান করতে হবে তাড়াতাড়ি, তাই তো? নেক্সট ট্রিপ কোথায়? আপাতত বেঙ্গল, আপাতত নেক্সট ট্রিপ বেঙ্গল, বাকিটা পরে দেখা যাবে। এই যে ট্রেন ফাইনালি আমাদেরকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। সিরিয়াসলি খুব খারাপ লাগছে। কদিন খুব এনজয় করলাম, ব্যাক টু নর্মাল লাইফ। চলো যাওয়া যাক বাড়ি। আর যদি আমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে, এই কেরালা সিরিজটা, দেন জানোই তোমরা, ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। চলো তাহলে ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। স্টে হ্যাপি, স্টে কুল অ্যান্ড বাই।